বর্তমান সময়ের আলোচিত বিষয় হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি স্বরূপ সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে যে জুলাই জাতীয় সনদ তৈরি করেছে, আমরা 25টি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছি। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হওয়ার পর সরকার ঐক্যমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্যে গণভোটের প্রস্তাব করেছে। আমরা আজকে 8টি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি, জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্যে নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হোক, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, ছাত্র জনতা রক্তের যেই স্বীকৃতি আমাদের দিতে হবে, সেজন্যে জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয়, যেটা কোনো দল প্রস্তাব করেছে। আমরা আজকে 8টি দল প্রস্তাব করেছি যে জুলাই জাতীয় সনদের স্বীকৃতির জন্যে আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। ক্ষেপণ করে হলেও প্রধান নির্বাচন কমিশনার আমাদের সঙ্গে সাক্ষাৎ দিয়েছেন, মন খোলা কথা আমরা বলেছি, তিনিও বলেছেন। আমরা এই 3টা বিষয় বারবার বলেছি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষের থেকে যে সুপারিশমালা পেশ করা হয়েছে, এর আলোকেই জাতীয় সনদ, যেটা জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি রচিত হওয়ার জন্যে নভেম্বরের মধ্যেই গণভোট দেওয়া লাগবে। আরেকটা বলেছি, সংশোধিত আরপিও বহাল রাখতে হবে, এখানে পরিবর্তন করা যাবে না। আর নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। উনি বারবার কথা বলেছেন, আমরা সাধ্যমতো চেষ্টা করব। আমাদের সহযোগিতা কামনা করেছেন, দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেছেন। আমরা 8টি দল ভিন্ন ভিন্নভাবে আমরা সিইসিকে আমাদের স্মারকলিপি দিয়েছি। এখানে আমাদের মূল যে 3টা দাবি, 1 নম্বর হলো নভেম্বর মাসে গণভোটের আয়োজন করা এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠান করা। আর দ্বিতীয় হলো আরপিও সংশোধনীতে যারা আপত্তি করছে কোনো দল, এখানে কোনো আপত্তি গ্রহণ করা যাবে না, এই সংশোধনী এটা বহাল রাখতে হবে। আর 3 নম্বর হলো লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে আমরা বলেছি। আমরা এটাও বলেছি, ইতিমধ্যে আমরা দেখতেছি সরকারের কোনো দপ্তর মানে প্রশাসনের রদবদল করতেছে, এতে গুঞ্জন রয়েছে বা অভিযোগ রয়েছে যে সরকারের কোনো উপদেষ্টারা কোনো দলের পক্ষ হইয়া প্রশাসনের রদবদল করতেছে। এগুলো যদি করা হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাঘাত ঘটবে। আমরা সিইসিকে পরিষ্কার বলেছি যে আপনি নির্বাচন কমিশনের প্রধান, আপনি যদি সঠিক থাকেন পুরা সব প্রক্রিয়া সঠিক থাকবে। অতএব আপনি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করতে হয় আপনারা করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকব। আর যে আপনারা কোনো পক্ষপাত আচরণ করেন, জনগণ কিন্তু আপনাদের পক্ষে থাকবে না। আমরা সকল 8টি দল যে আজকে গণভোট সহ বিভিন্ন দাবিতে নির্বাচন অফিসে এসেছি, আমরা আশাবাদী আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদের দাবিগুলো যথেষ্টভাবে ওনারা খেয়াল করবেন এবং মূল্যায়ন করবেন, এবং অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন উনি করবেন। এটা ওনার নৈতিক দায়িত্ব। এদেশের জনগণের চাহিদা, এদেশের জনগণের প্রত্যাশা, গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হলে সেই নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ। এই জন্য আজকে খেলাফত আন্দোলন সহ যে 8টি দল প্রধান নির্বাচন কমিশন বরাবর যে দাবি রেখেছে, আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য। সাংবাদিক ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, জনগণের কল্যাণে এবং দেশের কল্যাণে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, জাতির কাছে আমাদের এই মেসেজ পৌঁছে দিবেন।